হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এটি হচ্ছে যে আপনাদের ই-টিন সার্টিফিকেট। তো আসলে ই-টিন সার্টিফিকেট কিভাবে পাবো এবং এটার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এই সম্পূর্ণ বিষয়টি আজকে আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এর জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন স্ক্রিনে যাই। তো ভিউয়ার্স, ডিসক্রিপশনে আমার একটি লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি ই-টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন যে সাইটটি আছে সেখানে চলে আসবেন। তো এখানে আসার পর আপনাদেরকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ফর্ম আসবে। তো এখানে আপনাদের ইউজার নেম, মানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, রিটেপ পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেন, মানে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখানে আপনার ইউজার আইডি 12টা অক্ষর প্লাস নাম্বার মিলিত করে দিতে পারেন। আর পাসওয়ার্ড এখানে আমি মোবাইল নাম্বার ব্যবহার করতেছি, তো আপনারা এখানে মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন। তো আপনার যে পাসওয়ার্ডটি দিয়েছেন এটা রিটাইপ পাসওয়ার্ডটা দিবেন এবং একটি প্রশ্ন সিলেক্ট করে আপনার সেই প্রশ্নের অ্যান্সার এখানে দিবেন। এটা পরবর্তীতে আপনাকে লাগতে পারে। তো এরপরে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে এবং আপনার অ্যাড্রেসটা দিতে হবে, স্টেট অ্যাড্রেস যেটা আছে। তো আপনার ফর্ম ফিল আপ করার পর আপনার এখানে আপনাকে ক্যাপচাটা পূরণ করতে হবে। করার পর এখানে রেজিস্ট্রেশন ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার যে ফোন নাম্বারটি দিচ্ছেন সেখানে একটি কোড যাবে। তো সেই কোডটি এখানে আপনারা লিখে দিবেন। কোডটি লিখে দেওয়ার পর আপনারা অ্যাক্টিভে ক্লিক করবেন। তো অ্যাক্টিভে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে আপনারা আবার লগ ইনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট লেখা আছে এখানে, এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। করার পর আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া ছিল সেটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর ফার্স্ট অবস্থায় আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। তো এখান থেকে আপনার নিচে দেখেন যে হেয়ার লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনাদের যে তথ্যগুলো চাইছে, তো এই তথ্যগুলো সম্পূর্ণ পূরণ করবেন। তো এখানে সার্ভিস দেবেন। তো এখানে আমি আমার যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে পূরণ করতেছি। তো পূরণ করার পর এখানে আপনাকে নেক্সট গো টু নেক্সট অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তো গো টু নেক্সটে ক্লিক করার পর আপনাদের একটু ওয়েট করতে হবে। করার পর আরেকটি ফর্ম আসবে। তো এখানে আপনাদের ইনফরমেশন যেগুলো আপনার এনআইডি কার্ডে আছে সেই ইনফরমেশনগুলো আপনাকে এখানে দিতে হবে। তো আমি আমার ইনফরমেশনগুলো এখানে দিতেছি এনআইডি কার্ড অনুযায়ী। তো এখানে আপনারা পূরণ করার সময় একটু সতর্কতার সহিত পূরণ করবেন। আপনার এনআইডি কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দিবেন এবং যা তথ্য আছে সব কিছু এখানে লিখে দিবেন। তো দেওয়ার পর এখানে সেম এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে আর পরবর্তীতে লিখতে হবে না। এরপর গো টু নেক্সট এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার এখানে প্রিভিউ একটা অপশন আসবে। তো এখানে দেখবেন সব কিছু যদি ঠিক থাকে তাহলে এখানে নিচে চেক মার্ক যেটা আছে এখানে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার যে এনআইডির তথ্য সবগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার এনআইডির যে পিকচারটা আছে এখানে শো করবে, দেখেন। আর যদি ঠিক না থাকে তাহলে শো করবে না। আপনার এখান থেকে ভিউ সার্টিফিকেট এখানে নিউ ট্যাবে করতে পারেন। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। তারপর এখানে আপনার ইমেল সরাসরি এখানে ইমেলে সেন্ড করে দিতে পারেন। এটি এই ইমেলে ক্লিক করার পর এখানে আপনার ইমেল নাম্বারটি লিখে দিবেন। দেওয়ার পর সেন্ড মি সার্টিফিকেট এখানে ক্লিক করে দিবেন। তো আমি ইমেল নাম্বারটি দেওয়ার পর এখানে সেন্ড মি সার্টিফিকেট এখানে ক্লিক দিলাম। তো এখন আমার যে
সার্টিফিকেটটি আছে এটা আমার ইমেইলে চলে গেছে। তো এখান থেকে আপনারা সেভ সার্টিফিকেট এখানেও ক্লিক করে নিতে পারেন। তো আপনাদের ইচ্ছা আপনারা যেখানে মন চায় সেখান থেকে সার্টিফিকেট নিতে পারেন। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে আপনাদের 18 সার্টিফিকেট, এবং এখানে যে 18 নাম্বার আছে এটা আপনাদের যেখানে প্রয়োজন সেখানে ইউজ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।